প্রথম প্রশ্ন, নবীকে নূরের তৈরি বলে খাটো করা হয় কি? নবীকে নূরের তৈরি বললে কি খাটো করা হয়? প্রথম কথা হচ্ছে, ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষ কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? আল্লাহ কাকে দিয়ে কাকে সিজদা দিয়ে নিয়েছে? নূর দিয়ে মাটিকে। তো নবীকে যদি মাটির তৈরি না বলে যদি নূরের তৈরি বলি, তার মানে ফেরেশতার সমকক্ষ হলো না? কিসের সমকক্ষ হলো? সৃষ্টিগত দিক থেকে ফেরেশতা। তো ফেরেশতা মর্যাদা বেশি নাকি পাগল? আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? মানুষের। লাকাদ কাররামনা ইয়া বানি আদম, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ৭০ শেষ অংশ। নিঃসন্দেহে আমি বানি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি না কম? বেশি। তো নবীকে যদি মাটির তৈরি বলা হয় তাহলে মর্যাদা মাকাম বেশি হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন আপনি একজন বাশার। বাশার মানে কি? মানুষ, মাটির তৈরি মানুষ আপনি একজন। সূরা কাহাফ আয়াত নম্বর 110, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 93 94, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 6 এবং 7, তিনটে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? এটা একটা জবর সমস্যা। তাই মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নবীকে নূর বলেছে। কি বলেছে বলেন তো চাচা? কোরআনের সূরা মাইদার 15 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একটা কিতাবুল মুবিন মানে এই কিতাবটাকে পাঠিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটা নূর পাঠিয়েছি। এই নূর মানে কি? ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা মাইদার 15 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল নবীকে আল্লাহ কোরআনে কি বলেছেন? নূর বলেছেন। এখন নবীকে তো নূর বলেছে, কিন্তু নূরের তৈরি বলেনি। কথা বুঝতে পারলেন? কোরআন খুলেন, সূরা নূহের 15 নম্বর আয়াতে চাঁদকে নূর বলেছে। কাকে? চাঁদকে নূর বলেছে। যদি কোরআন কারীম খুলেন, সূরা মাইদা আয়াত নম্বর 45, 46 এবং 67, আল্লাহ তাওরাত জাবর ইনজিলকে নূর বলেছে। এখন বলেন তো, তাওরাত জাবর ইনজিল এই আসমানি গ্রন্থ কি নূরের তৈরি? হ্যাঁ? সহিহ মুসলিম 850 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। নামাজ কি? নূর। তো নামাজ কি নূরের তৈরি? ভাই, কোন জিনিসকে নূর বলা মানে নূরের তৈরি নয়। কথা বুঝতে পারলেন? নূর বলা মানে নূরের তৈরি নয়। এটা যে সিফাত, এটা বৈশিষ্ট্য। যেন আলী বিন আবি তালেবকে বলে শেরে খোদা, আল্লাহর বাঘ। তার মানে কি বাঘ ছিলেন তিনি? না, তার বৈশিষ্ট্য বুঝিয়েছে। বাংলাদেশকে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশকে বলে সোনার বাংলা। তো বাংলাদেশ কি সোনা দিয়ে তৈরি নাকি? এটা কি? এটা মহাত্মা। বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কথা বলা হয়েছে। এটা সৃষ্টিগত নয়, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটস তথা বৈশিষ্ট্য, সিফাত, বিশেষণ। তো নবী তিনি সৃষ্টিগত নূর নয়, তিনি বৈশিষ্ট্যগত নূর। কোরআন সৃষ্টিগত নূর নয়, বৈশিষ্ট্যগত নূর। চাঁদ সৃষ্টিগত নূর নয়, বৈশিষ্ট্যগত নূর। ইসলাম সৃষ্টিগত নূর নয়, বৈশিষ্ট্যগত নূর। আল্লাহ কোরআনকে কেন নূর বলেছে? নূর মানে হচ্ছে আলো, জ্যোতি। কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, এই জন্য কোরআনকে বলেছে নূর। চাঁদ রাত্রেবেলাতে মানুষকে আলো দেয়, চাঁদকে বলেছে নূর। নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়, তাদের নামাজকে বলেছে নূর। নবীকে আল্লাহ কোরআনে নূর বলেছে এই জন্য যে নবী মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য নূর। কিন্তু বেটারা ঝামেলা করছে নবী নূরের তৈরি নিয়ে। কথা বুঝতে পারলেন না? শুকরান। মসজিদের মাইকে টিকা দেওয়া, মক্তবের ছাত্র ডাকা ও মৃত ব্যক্তি প্রচার করা যাবে কি? মসজিদ থেকে মৃত ব্যক্তির ঘোষণা, জুতো হারিয়ে গেছে তার ঘোষণা, মক্তবে পড়তে আসবে এই ঘোষণা করা যাবে কি যাবে না? সহিহ বুখারীর স্পষ্ট হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন, মসজিদ থেকে কোনো জিনিসের ঘোষণা দেওয়া নিষিদ্ধ। এমনকি আমি আপনাদের মসজিদ ঢুকেছি, আমার মোবাইলটা ভুল করে রেখে দিয়েছি, একটুবার মসজিদ থেকে বেরিয়ে এসেছি, এসে মনে পড়লো মোবাইল তো আমি ভুলে গেছি। এখন মসজিদ ঢুকে বলছি, ভাই আমার মোবাইলটা রেখেছিলাম, কেউ দেখেছেন? কেউ দেখেছেন? আল্লাহ নবী বলছেন তখন মুসল্লিদেরকে বলতে হবে যে আল্লাহ রুহুল আমিন ভাইয়ের মোবাইল যেন না পাই। কথা বুঝতে পারলেন? এ নবী সুন্নাত, নবী বলতে বলেছেন যে না পাই। মসজিদ থেকে কোনো ঘোষণা চলবে না। শুধুমাত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তার মাজমা আল ফাতোয়ার মধ্যে, দুটো ইনসিডেন্ট ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে মসজিদ মাইক ব্যবহার করতে পারবে বা মসজিদ থেকে ঘোষণা দিতে পারবে। এক, বড় কোনো ঘটনা দেখা যাচ্ছে
যে এলাকাতে চোর পড়েছে, ডাকাত পড়েছে, জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী, বেধর্মীরা এসে মুসলিমদের উপরে আক্রমণ করতে চলে এসেছে হঠাৎ করে, সেই মসজিদে যারা আছে তারা মানে জোরে মাইক দিয়ে কথা বলে মানুষকে জাগিয়ে দিতে পারে, মুসলিমদেরকে সতর্ক করে দিতে পারে। এই একটা ঘটনা। দুই, বড় মসজিদ, হাজার হাজার মানুষ হয় না, মসজিদুল হারাম 25 লাখ মানুষ আটে। কত লাখ? 25 লাখ। ওই জায়গাতে যদি কোনো মানুষ হারিয়ে যায়, কে হারিয়ে যায়? কোনো মানুষ, কোনো বাচ্চা হারিয়ে গেছে, ওই সময়তে মানুষ যদি হারিয়ে যায়, এত বড় মসজিদ যে বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে মসজিদের মাইক বা মসজিদ থেকে অ্যানাউন্স ঘোষণা করা যাবে। এ ব্যতীত আর ঘোষণা করা যাবে না। কার চটি হারিয়ে গেছে, মসজিদের মাইক বলে, এই হাবলা আমার চটি ক্যাবলা নিয়ে চলে গেল, তাতে দিয়ে যা। ভাই এমন কথা বলে না, মসজিদ থেকে ঘোষণা দেওয়া যাবে না। প্রয়োজন হলে এলাকাতে কোনো ক্লাব ঘর আছে, মসজিদের বাইরে একটা মাইক লাগান, অ্যানাউন্স করার জন্য আলাদা মাইক ব্যবহার করেন। এত কিছু করতে পেরেছেন, একটা আলাদা জায়গা করেন না, করছেন না কেন? করবেন। যদি ঘোষণা করার প্রয়োজন হয় কবরস্থানে করে ফেলেন, আপনাদের এলাকাতে মসজিদের বাইরে করেন, একটা এই আশেপাশে একটা খুঁটি দিয়ে একটা মাইক করে দেন। ঘোষণাটা যদি এত জরুরত হয় মসজিদে করবেন কেন? এটা নবী সুন্নাতের মানে খিলাফে সুন্নাত। এই খিলাফে সুন্নাত কাজ করলে নবীর সঙ্গী হওয়া যাবে না। শুকরান। সকল ফরজ কি সুন্নাত? সকল ফরজ কি সুন্নাত? হাদিসের ভাষায় কোনো কোনো সময়তে সুন্নাত শব্দ ব্যবহার করা হয় ফরজ ওয়াজিবের জন্য, কখনো কখনো সুন্নাত শব্দ ব্যবহার করা হয় মুস্তাহাব আমলের জন্য। যেমন ওই যে সে বুখারী কিতাবুন নিকাহ 563 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিনাস সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত। এই সুন্নাত মানে কি? সুন্নাত ফোকাদের দৃষ্টিতে সুন্নাত মানে কি? ওয়াজিব। বিয়ে করা কি? সমস্ত ফোকার একমত কি? ওয়াজিব। তো হাদিসের যেই ভাষাতে সুন্নাত ব্যবহার করা হয় ওটা সুন্নাতই নয়। যেমন কুরবানি প্রসঙ্গে এবং অনেক জায়গাতে আছে যে কুরবানিতে আল্লাহ নবী ডাইরেক্ট বলছে কুরবানি হচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাত। এই সুন্নাত অর্থ কি? যার সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো হাদিসের সুন্নাত কখনো তাগিদ অনুযায়ী কখনো সুন্নাত হতে পারে, কখনো ওয়াজিব হতে পারে, কখনো মুস্তাহাব হতে পারে। তাই সুন্নাত হাদিসে থাকলে আলাদা, আর যদি ফিকহ গ্রন্থে থাকে সুন্নাত তখন বুঝতে হবে এটা নবীর আমল। তাই কোন জায়গাতে সুন্নাত লেখা আছে এটাকে দেখতে হবে। যদি হাদিসে থাকে তাহলে চিন্তা করতে হবে যেটা তাগিদ কেমন আছে। যে ফিকহ কিতাবে লেখা থাকে যে সুন্নাত, তার মানে বুঝে নিতে হবে ডাইরেক্ট এটা নবীর আমল। কথা বুঝতে পারলেন? তাই কোন গ্রন্থে আছে এটাকে বলতে হবে, নচেত সমাধান দেওয়া যাবে না। শুকরান। জি। কালো জাদু থেকে রোগী মুক্তি করতে মানুষ যে জিনের সাহায্য নিয়ে থাকে সেটা কি জায়েজ? কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ জিনের সহযোগিতা নেয়, এটা কি জায়েজ হবে না না জায়েজ? প্রথম কথা মনে রাখবেন, জিনকে বশ করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কি বললাম? জিনকে কোনো মানুষ বশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবী সুলাইমান আলাইহিস সালামকে জিনকে বশ করিয়ে দিয়েছিলেন। তাছাড়া কোনো উম্মত, কোনো মানুষকে এই ক্ষমতায় পাওয়ার নেই যে সে জিনকে নিজে নিজে বশ করতে পারবে। তবে হ্যাঁ, জিন যদি চায় কোনো মানুষের কাছে আসবে, সে চাই আসতে পারে, কিন্তু মানুষের কোনো আমল দিয়ে জিনকে বশ করতে পারবে না। অনেকে বলে না যে জিনকে বশ করেছে। জি না, জিনকে তোমাকে বশ করার, জিন এসেছে আর বেশি জুনুন থেকে, মানে অদৃশ্য, আপনি তাকে দেখতে পাবেন না। জিন মানে কি? অদৃশ্য, যাকে দেখা যায় না, গায়েব। এটাকে বলা হয় আনসিন, যেটা আনসিন জগৎ, এটা জিন। তো মানুষের কোনো ক্ষমতা বা পাওয়ার নেই যে জিনকে বশ করবে। তবে হ্যাঁ, জিন যদি চাই আপনার কাছে আসবে, ধরা দিবে, ধরা দিতে পারে, এটা জিনের অধিকার আছে, আপনার নাই। 2 নম্বর বিষয়, কালা জাদু বা যে কোনো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য জিনের সহযোগিতা নেওয়া। সে জিন যদি মুমিন হয়, কি বললাম? কথা বলেন। জিনের মধ্যেও ফাসেক, জিনের মধ্যে কাফের, জিনের মধ্যে মুমিন আছে, জিনের মধ্যেও কবর পূজারী, মাজার পূজারী ওদের মধ্যেও আছে। কারণ এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে মানুষ এবং জিনের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছে মানুষ এবং জিন। সূরা জারিয়াত আয়াত 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মানুষের মধ্যে যেমন চোর, ডাকাত, জেনাখোর, ব্যভিচারী আছে, মাজার পূজারী, কবর পূজারী, মুমিন আছে, জিনদের মধ্যেও আছে। কথা বুঝতে পারলেন? তো কোনো মুমিন ব্যক্তি কাছে যদি মুমিন জিন আসে, সে যদি সহযোগিতা করে কোনো বদ জিনের মানে খারাপি থেকে বাঁচানোর জন্য, তখন জায়েজ হবে। কথা বুঝতে পারলেন? জিনের উপরে অত্যাচার করে, জিনকে জোর করে যদি আপনি কিছু করিয়ে নেন তাহলে এটা জুলুম হবে। কি হবে? কথা বলেন, এটা জুলুম হবে।
এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করেছেন, জিনকে জোর করে যদি কোনো কিছু হাসিল করান, এটা তারপরে জুলুমের দায়ে আপনি গুনাহগার হবেন। জিন যদি স্বেচ্ছায় কোনো মুমিন জিন ভালো কল্যাণকর কাজ করতে চান, আপনি করাতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। জি, আরেকটি প্রশ্ন আসছে, নিয়ত করে আল্লাহ তাআলার রাস্তায় যে দিল না বা ব্যয় করলো না, নিয়াত করেছেন 1000 টাকা দেবেন, কিন্তু দিলেন না বা ব্যয় করলেন না, এটা কি গুনাহ হবে না কি হবে? নিয়াত করেছেন আলহামদুলিল্লাহ, নিয়াত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে একটা নেকি আগে থেকে লিখে দিবে, পূরণ করলে 10 থেকে 700 গুণ আল্লাহ বৃদ্ধি করতে থাকেন। তো নিয়াত করেছেন, দিলেন না কেন? এটাকে কারণটাকে ব্যাখ্যা করতে হবে। ইচ্ছাকৃত দেননি, সামর্থ্য হয়নি তাই দেননি, সম্ভব হয়নি তার জন্য দেননি, না আছে আপনি দেননি। যদি ইচ্ছা ছিল দেওয়ার কিন্তু সামর্থ্য হয়নি, ইনশাআল্লাহ আপনি যে নিয়াত করেছেন পূর্ণ নেকি পেয়ে যাবেন। কিন্তু সামর্থ্য আছে কিন্তু দিলেন না, নিয়াত করেছিলেন পূর্ণতা দিলেন না, তাহলে তওবা করতে হবে, গুনাহ হয়েছে আপনার। কথা বুঝতে পারলেন? সামর্থ্য আছে যে না 100 টাকা দেবো, 1000 টাকা দেবো, কিন্তু দিচ্ছেন না, এটা ওয়াদা খিলাফ করেছেন। কি করেছেন? ওয়াদা খিলাফ করেছেন। কেউ যদি ওয়াদা খিলাফ করে, সূরা মাইদার 98 নম্বর আয়াতে 98 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাহলে সেই ব্যক্তিকে 10টা মিসকিনকে খাওয়াতে হবে, যদি না হয় 10 দিন রোজা পালন করতে হবে, যদি তাও না হয় 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে। কথা বুঝতে পারলেন? শুকরান। যে কোন একটা হাদিস বললেন আপনি, সেখান থেকে একটা প্রশ্ন আমার, যে এতিম সন্তান, শিশু সন্তানকে যদি কেউ দত্তক নিয়ে আসে, তারা ওই লোকটাকে মা এবং বাবা সম্বোধন করতে পারবে কিনা? এতিম সন্তানকে যদি নিয়ে আসেন বা দত্তক নিয়ে আসেন, যেটা মুবালে বেটা শব্দ ব্যবহার করা হয়, তাহলে সেই ছেলেটা তাদেরকে মা বাবা বলতে পারবে কি পারবে না? জি, মৌখিকভাবে মা অথবা বাবা বলতে পারবে। তবে যখন পরিচয়পত্র, খাতা কলমে, জন্ম পরিচয়পত্র, সেই সময়তে বলতে পারবে না, লিখতেও পারবে না। কথা বুঝতে পারলেন?